আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের আপডেট আমরা নিয়ে এসেছি। তো আপনারা জানেন আমরা চেষ্টা করি সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধার যে কোনো অবস্থা, যে কোনো পরিবেশের যে কোনো নতুন কোনো তথ্য, যে কোনো নিউজ আমরা আপনাদের সামনে নিয়ে আসি। আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজও আছে, ফলো করতে পারেন। তো আজকে একটা দারুণ একটা সুখবর আছে, সেটা হচ্ছে নবম পে স্কেলের একটা আংশিক বাস্তবায়নের জোরালো একটা সম্ভাবনা আছে। তো আমরা একটা সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছি, এটা আসলে ভ্যালিড কোনো নিউজ বা পত্রিকাতে আসে নাই। আসলে আপনারা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তবে আমরা একটা সংশ্লিষ্ট সূত্রে জানতে পারছি যে অর্থমন্ত্রীর একটা আনুষ্ঠানিকতা বৈঠক আগামী সপ্তাহে আছে। চলুন আমরা একটু বিস্তারিত পড়ে নিই। যেটুকু আমরা আসলে তথ্যটা বা ডাটাটা কালেকশন করেছি, ওই কালেকশনটা কতটুকু ভ্যালিড হতে পারে বা আমরা আসলে সংশ্লিষ্ট তথ্য যে সূত্র অনুসারে পাইলাম, সেই তথ্যটা আসলে কি কি রেকর্ড করলাম সেই বিষয়টা আসলে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো চলুন আমরা, যেমন এখান থেকে আমরা দেখতে পারি অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আগামী সপ্তাহে, অর্থাৎ অর্থমন্ত্রী চাচ্ছেন যে আসলে ঈদের আগে একটা সুখবর সরকারি চাকরিজীবীদেরকে দেওয়া। বর্তমানে যেহেতু তারা সরকারে বসেছেন, তারা চাচ্ছেন যে একটা ফেভার পাওয়ার জন্য, হয়তোবা অর্থনৈতিক প্রবলেম বা যে কোনো ইস্যুর কারণে পুরোটা না হলেও তারা চাচ্ছে সবাইকে একটা আসলে খুশি করানো। তো সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে যে পে স্কেল বাস্তবায়নের রূপরেখা এবং আর্থিক সংশ্লিষ্টতা যাচাই করতে আগামী সপ্তাহে জরুরি বৈঠকে বসছেন অর্থমন্ত্রী। উক্ত বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ এবং বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শুরুতে পূর্ণাঙ্গ না হলেও নির্দিষ্ট কিছু গ্রেড বা সুবিধাসমূহ আংশিকভাবে কার্যকর হতে পারে। অর্থাৎ সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি, মহার্ঘ ভাতার একটা পার্সেন্টেজ বাড়তে পারে, যেন আশানুরূপ একটা ঈদের সুযোগ সুবিধা পায়। সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য ঈদের আগে এটি সরকারের পক্ষ থেকে একটা বড় উপহার হিসেবে দেখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী অর্থবছরে বাজেটে এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়ার পর চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ দেখা গেছে। তবে এটা এখানেও ভ্যালিড না, তবে একটা সংশ্লিষ্ট সূত্র থেকে এটা অনেকটাই কার্যকর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর হচ্ছে সরকারি কর্মকর্তাদের যে প্রক্রিয়া এবার চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে, এই ধরনের কথা সব জায়গায় দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার খোদ অর্থ সচিব নতুন সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তাড়া দিচ্ছেন বলে জানা গেছে। অর্থাৎ অর্থ সচিবের মধ্যে একটা আগ্রহতা আছে, যেহেতু তিনিও সচিব, অর্থাৎ সরকারি চাকরিজীবী। অর্থ সচিবের বিশেষ সূত্র মতে, অর্থাৎ সচিবের একটা বিশেষ সূত্র মতে তথ্যটা নেওয়া, বর্তমানে বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়গুলো বিবেচনা করে অর্থ সচিব নবম পে স্কেল বাস্তবায়নের ফাইল দ্রুত নিষ্পত্তির জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। তার মানে আমরা দুইটা জিনিসে জানতে পারলাম যে অর্থমন্ত্রীরও আগ্রহ রয়েছে, ঠিক তেমনি অর্থ সচিবেরও একটা আগ্রহ তো অবশ্যই ওনার থাকবে। তো অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো নির্ধারণের খসড়া এবং প্রয়োজনীয় বাজেটের প্রাথমিক হিসাব ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন কেবল সরকারের নীতিগত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। সম্ভবত মার্চের প্রথম সপ্তাহে এই ধরনের একটা হতে যাচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়ন ফাইলটি যেন দীর্ঘ সূত্রধার না পড়ে, সেজন্য অর্থ সচিব নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এমন তৎপরতায় সাধারণ চাকরিজীবীদের মাঝে স্বস্তি আনন্দের জোয়ার বইছে। অর্থাৎ অনেকের ভিতরে হয়তো আপনার জিনিসটা জানতে পারছে। তো আজকে এ পর্যন্ত। আপনারা আমাদের পেজ এবং আমাদের ওয়েবসাইট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো তথ্য ইনশাল্লাহ আমরা একদম ভ্যালিড পত্রিকার নিউজ বা যে কোনো নিউজ আপনাদের সামনে হাজির করব। তো আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।